আমার আজকের বিষয় বাঙালির মাইক উৎসব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাঙালির মাইক উৎসব। এই কথাটা একটু অন্যরকম লাগছে, হয়তো অচেনাই লাগছে। তবে এই উৎসবের সঙ্গে আপনারা খুবই পরিচিত। মাইক বৈদ্যুতিন যন্ত্রটি কে আবিষ্কার করেছিলেন আমার তা জানা নেই। তবে তিনি যদি বেঁচে থাকেন এখনো, তবে তিনি বাঙালির মাইকের ব্যবহার দেখে হতাশ হবেন, বা যদি বা না বেঁচে থাকেন, তার পরিবারের জীবিত সদস্যরা অপরাধ বোধ করবেন বাঙালির এই মাইকের ব্যবহার দেখে। কেউ সেই মাইক নামক যন্ত্রটি আবিষ্কারকের নাম জানলে বলবেন, তাহলে কিছুটা আমি সমৃদ্ধ হব। পৃথিবীর যত রকম উৎসব আছে, তা না হয় ধর্মকেন্দ্রিক অথবা আবহাওয়া কেন্দ্রিক অথবা ফসল উৎপাদন কেন্দ্রিক। পৃথিবীর যত রকম উৎসব আছে, সেগুলির পালনের একটি বিশেষ সমানতা আছে। যেমন সকল উৎসবে সমাজের মানুষ একত্র হয়ে প্রার্থনা করেন, যদি সেটি ধার্মিক উৎসব হয়। যদি অন্যরকম কোনো উৎসব হয়, সেখানে সমাজের সকল মানুষ একত্রে জমায়েত হয়ে নাচ গান করেন, নিজেদের বাড়ি সাজান। আবার সকল উৎসবে, পৃথিবীর সকল উৎসবে বাঙালি ছাড়া একটি ব্যাপার অনুপস্থিত থাকে, তাও হলো মাইক অথবা চোঙের মতো যান্ত্রিক অত্যাচার। এবার আমি আমাদের এই বাঙালির তথাকথিত পুজো, যদিও যা আদপেও পুজোর পর্যায়ে ফেলা যায় না, তার সম্বন্ধে বলি, আপনারা শুনে একটু ভাবুন। দুর্গা পুজো বা কালী পুজো বা উভয় পুজো। দুর্গা পুজো বা কালী পুজো মানে এক, ভগবানের মূর্তি রাস্তার মাঝে, রাস্তা আটকে, নর্দমার ধারে চাঁদোয়া খাটিয়ে দিনের পর দিন মানুষের অসুবিধা সৃষ্টি করে পরীক্ষার্থীদের সাড়ে সর্বনাশ করে যাওয়া একটি উৎসব। দুই, পুজোর দুদিন আগে থেকে আর দুদিন পর পর্যন্ত তারস্বরে মাইকে অভব্য, চটুল, এক কথায় বিকৃত কিছু আওয়াজ বাজানো। তিন, পুজোর নামে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলা, যা বর্তমানে একরকম তোলায় পরিণত হয়েছে। প্রত্যেক স্থানীয় ব্যবসায়ীদের থেকে চাঁদার নামে টাকা আদায় করা হয়। ফলে দেখবেন, খেয়াল করে, বাঙালির উৎসবের সময়, বিশেষ করে দুর্গা পুজো, কালী পুজো সময় জিনিসের দাম অগ্নিমূল্য হয়ে যায়। চার, বর্তমানে পুজোর সময় জানি না কেন খেয়াল করেছি, মদের দোকানে ভিড় দেখলে মনে হয় যুদ্ধের সময়
বিনি পয়সায় চাল বিলোতে হচ্ছে। তার মানে পুজো উপলক্ষে মদ্যপান একটি প্রাথমিক লক্ষ্য। 5, বিভিন্ন আতশবাজি পোড়ানো। আমি দেখেছি সেই সব মানুষদের যারা বিপিএল এর কোটাতে বিনি পয়সায় রেশনের জন্য দৌড়ায়, তারাই আবার কালী পুজোতে বা দুর্গা পুজোতেও অনেক পয়সার আতশবাজি পোড়ান। তাহলে কি আজকাল বিপিএল এর কোটাতে বাজিও বিনি পয়সায় বিলানো হচ্ছে? এইভাবে পুজো করার কারণে কি কি ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে অসীম। মাইক অথবা চোঙে এত জোর আওয়াজ বাজে, আমি তাকে আওয়াজ বলবো, কেননা গান আজকালকার দিনে গান ঠিক ওগুলোকে গান বলা যায় না, আমি আওয়াজই বলবো। এত জোরে বাজে, পুজোর দিনগুলো বাড়ির বাড়ির লোকের সঙ্গে চিৎকার করে কথা বলতে হয়। আওয়াজের জোরে ল্যারিংস ফ্যারিংস দুটোর 12টা বেজে যায়। পুজো শেষ হওয়ার পর 1 সপ্তাহ পর্যন্ত মাথা ধরে থাকে। যারা হৃদরোগে আক্রান্ত রোগী বা অন্য কোনো রোগে আক্রান্ত অসুস্থ, তাদের অবস্থার কি অবস্থা হয় আপনারা ভাবুন একবার। আতশবাজি যেভাবে দূষণ বাড়ায়, তাতে বলা যায় প্রত্যেক বাঙালি পুজোর ওই কদিন চেইন স্মোকার হয়ে যায়। হাসির ব্যাপার বা বিড়ম্বনার ব্যাপার হচ্ছে দুর্গা পুজো, ইংলিশে ওরশিপ, ভগবানের পুজো, আর মাইকে চলছে ক্যাবারে সং, রোমান্টিক সং, তথাকথিত কিছু যৌন নিবেদনমূলক চটুল আওয়াজ গান। প্রিয় বাঙালি, আপনারা খোঁজ নিয়ে দেখবেন তো, পৃথিবীর কোথাও ধার্মিক অনুষ্ঠানে ক্যাবারে যৌনতা ইঙ্গিতপূর্ণ গান বা রোমান্টিক গান বাজিয়ে উৎসব পালন করা হয় কিনা? একটু খোঁজ নিয়ে দেখবেন তো, পৃথিবীর কোথাও কোনো উৎসবে বাড়ি বাড়ি গিয়ে চাঁদার জুলুম করা হয় কিনা? আমার অনুরোধ, একটু তলিয়ে ভাবুন। সময়ের সঙ্গে নিজেদের সঠিক দিকে না বদলাতে পারলে দিকভ্রষ্ট হয়ে লুপ্ত হয়ে যেতে হয়। নমস্কার।